মিডিয়ার মাধ্যমে হোক আর ষড়যন্ত্র হোক, আন্তর্জাতিক শক্তিতে হোক, যেভাবে হোক, রেজাল্ট যেহেতু ঘোষণা হয়ে গেছে, এটা আর পরিবর্তন করা কখনোই সম্ভব না। হয়তো এটা নিয়ে অনেক 11 দলীয় জোট ভাবতেছে যে আন্দোলন করবো, এই করবো, সে কোনো লাভ হইতো না। শুধু শুধু হয়তো মানুষ মারা যাবে, বিশৃঙ্খলা তৈরি হইব, এইসব, আর কিছুই তো না। এখন যারা আসছে ক্ষমতায়, তারা যেন আগের যারা 17 বছর চালাই গেছে তাদের পুনরাবৃত্তি না করে সুন্দরভাবে যদি চালা রাষ্ট্র গঠন করে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে, আশা করি হয়তো বিরোধী দল সহ বাংলাদেশের সকল জনগণ এই সরকারের পাশে থাকবো এবং সাপোর্ট দিব। আমরা যতটুকু যারা ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো নগণ্য, মাত্র নতুন, আশা করি সবাই বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া থেকে সবকিছুতে এই সরকারের সাপোর্ট দিব যদি ভালোভাবে চালায়। আশা করি এই সরকার আগের সরকারের পুনরাবৃত্তি করতো না। যদি পুনরাবৃত্তি করে তাহলে আগের ভাইরা যে রাস্তা দিয়ে গেছে, আমার এই বর্তমান নতুন ভাইরা 17 বছর পরে আসার পরে ওনারা কিছুদিন পরে একই রাস্তায় যাব। তো ওই রাস্তায় যাওয়ার চেষ্টা করেন না। অলরেডি অনেক জায়গায় হামলা টামলা হইতেছে, বিরোধী দলীয় যত নেতা কর্মী আছে এদের বাড়িতে, এগুলা করা ঠিক না। এর ভিতরে ইসলামিক দলগুলো বাকি যাইতেছে না নির্যাতন থেকে। আশা করি ওইদিকে আপনারা দৃষ্টি দিবেন।